मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, ज़ेर कदम आज भी आलम का खजीना हो, ज़ेर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तू पास निकल जाएगा फिर इसका सफीना, तू पास निकल जाएगा फिर इसका सफीना। वलक़द बअसना फी कुल्ली उम्मतिर रसूलन अन इअ्बुदुल्लाह वजतनिबुत तागूत। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, সাদরে মুহতারাম, বুখারী শরীফ নাম শুনেছেন? সবাই বলেন বুখারী শরীফ নাম শুনেছেন? আসলে কিন্তু বুখারী শরীফের নাম বুখারী শরীফ নয়, এটা হলো যিনি বুখারী শরীফ লিখেছেন ওনার বাড়িটা বুখারা শহরে, এই জন্য ওনার নামের দিকে নিসবত করে কিতাবটার নাম বলা হয় বুখারী শরীফ। আসলে কিতাবটার নাম হলো অনেক বড়, আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা হলো বুখারী শরীফের আসল নাম। বলেন আলহামদুলিল্লাহ। তো এই বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে যে কোনো ব্যক্তি যদি দুনিয়ার জমিনে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পরে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় কম পক্ষে 4000 নেকি লিপিবদ্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, সাদরে মুহতারাম, আবার আমি আয়াতটা তেলাওয়াত করব, আপনার প্রাণ খুলে রবের নাম উচ্চারণ করবেন। কেননা আমাদের এই জবানটা কে দিয়েছে বলেন? সবাই বলেন কে দিয়েছে? আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে এই জবানটা বন্ধ করে দিতে পারে না? বলেন। তাহলে বলি, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, দুনিয়ার মানুষ সকল শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ তাআলা প্রতিটা সম্প্রদায়ের মধ্যে নবী রাসূল প্রেরণ করেছি। তাহলে তা নবী রাসূল আমি প্রেরণ করলাম, তাদের কাজ কি? আনি আবুদুল্লাহ, এই মানুষগুলিকে তারা নবী রাসূলগণ আল্লাহর ইবাদত করার জন্য আদেশ করেছেন। ওয়াজতানিবুত তাগুত, আর বলেছেন তোমরা তাগুত থেকে দূরে থাকো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলগণ যতগুলি প্রতিটা সম্প্রদায়ের মধ্যে এসেছে, সমস্ত রাসূলগণের একটাই দাওয়াত ছিল। সেই দাওয়াতটা হলো কি? আল্লাহর ইবাদত করো আর তাগুত থেকে দূরে থাকো। সম্মানিত হাজিরিন, সাদরে মুহতারাম, সমস্ত রাসূলগণ যখন এমন দাওয়াত করেছে, দাওয়াত দেওয়ার পর দলে দলে মানুষগুলি দুই ভাগে বিভক্ত হয়ে গেল। ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা। আল্লাহু আকবার বলেন। দলে দলে মানুষগুলি দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একদল মানুষ তারা আল্লাহ তাআলার ইবাদতকে গ্রহণ করে নিল, হিদায়াতকে গ্রহণ করে নিল। আরেক দল লোক তারা গোমরাহিকে বেছে নিল। তো এর ফলাফল আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দেখাই দিলেন। আল্লাহ বলতেছেন, ফাসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। যারা আমার হিদায়াতকে প্রত্যাখ্যান করেছে, আমার আয়াতকে যারা অস্বীকার করেছে, দুনিয়ার মানুষ দুনিয়াটা ভ্রমণ করো, মিথ্যাবাদীদের পরিণতি আমি আল্লাহ কি করেছি তোমরা স্বচক্ষে দেখো। বলেন সুবহানাল্লাহ। মিথ্যাবাদীদের পরিণতি আমি কি করে দিয়েছি তোমরা দুনিয়ার জমিনে ঘোরো আর দেখো।
দেখেন সম্মানিত হাজিরিন, যারা হিদায়াতকে প্রত্যাখ্যান করেছে, আবু জেহেল ছিল তাদের অন্যতম। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল ছিল মক্কার লিডার। আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, এরা হিদায়াতকে প্রত্যাখ্যান করেছে। সুতরাং হিদায়াতকে প্রত্যাখ্যান করার কারণে তাদের পরিণতি কি হয়েছে? মৃত্যুর সময় আল্লাহ তাআলা ছোট ছোট বাচ্চাদের হাতে পিটন খাইয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। যারা হিদায়াতকে প্রত্যাখ্যান করেছে তাদের এমন পরিণতি হয়েছে। আরো কি পরিণতি হয়েছে? এখন যারা হজ করতে যায় দেখবেন যে ওই যে মক্কায় আবু জেহেলের বাড়িতে কিন্তু পায়খানা বানানো হয়েছে। ঠিক কিনা বলেন? তাই না? ঠিক কিনা বলেন? তাই না? আবু জেহেলের বাড়িতে প্রসাব আর পায়খানা বানানো হয়েছে। একজন ধনী ব্যক্তি, সম্ভ্রান্ত একজন ব্যক্তি ছিল, মক্কার লিডার ছিল। আজকে তার বাড়িতে বাথরুম কেন করা হয়েছে? আর যেই সমস্ত মানুষগুলি গরিব ছিল, হযরত আবু বকর গরিব ছিল, বিলাল গরিব ছিল, এই সমস্ত মানুষগুলি হিদায়াতকে গ্রহণ করেছে। আল্লাহ তাআলা তাদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। अगर गीते सदा सरबाद गिराद चिरागे मुकबिला हरगिज़ न मिराद चिरागे मुकबिला हरगिज़ न मिराद। আল্লাহু আকবার বলেন। তো যারা নাকি হিদায়াতকে প্রত্যাখ্যান করেছে তারা হিরো ছিল, আল্লাহ তাদেরকে কি বানিয়ে দিয়েছে? বলেন জিরো বানিয়ে দিয়েছে। আর যারা হিদায়াতকে গ্রহণ করেছে তারা ছিল জিরো, আল্লাহ তাদেরকে হিরো বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী ছিল হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। কিতাবের মধ্যে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মরুভূমির মধ্যে সফর করতেছে, সঙ্গে ডান বামে আল্লাহর রাসূলের অসংখ্য সাহাবা আজমাইন আছে। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মধ্যে গিয়ে কান্না শুরু করে দিলেন। দু চোখের পানি বেয়ে দর দর করে পানিগুলো তার পড়তেছে। সাহাবা আজমাইন ডাক দিয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, কি এমন স্মৃতি মনে পড়লো গো যার কারণে আপনি কান্না শুরু করে দিলেন এই মরুভূমির মধ্যে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, আমার সঙ্গীরা, আমার রাসূলের সাহাবীরা শুনে নাও, আমি ওমর ফারুক যখন হিদায়াতকে গ্রহণ করেছিলাম না, হিদায়াতের পথে যখন এসেছিলাম না, আমি ওমর ফারুক এই মরুভূমির মধ্যে উট আর দুম্বাগুলো চড়াইতাম। কি চড়াইতো বলেন? উট আর দুম্বাগুলি আমি চড়াইতাম। আমি এমন বোকা ছিলাম মরুভূমির মধ্যে, উট দুম্বাগুলি যে আমি চড়াইতাম, প্রখর রোদ যখন উঠে যেত, ওই রোদের তাপ থেকে বাঁচার জন্য আমি উটের পেটের নিচে, উটের ছায়ার নিচে আমি বসে যেতাম একটু ছায়া নেওয়ার জন্য। কিন্তু আমি এটা খেয়াল করতাম না, আমি যে বসে যেতাম আমার মাথার ওপর ওই উটগুলি দুম্বাগুলি প্রসাব আর পায়খানা করে দিত। বলেন সুবহানাল্লাহ। আমার মাথার ওপর উট আর দুম্বাগুলি প্রসাব পায়খানা করে দিত। আমি এমন বোকা ছিলাম, মাথার থেকে যে এই গোবরগুলো আমি সরাবো, প্রসাব পায়খানাগুলো যে সরাবো, এমন প্রয়োজন আমি মনে করতাম না। এমন বোকা ছিলাম আমি ওমর। তাহলে কত নম্বর বোকা ছিল? তো সারাদিন আমি মরুভূমির মধ্যে উটদুম্বাগুলি চড়াইছি। উটদুম্বাগুলি চড়ানোর পর যখন আমি সন্ধ্যাবেলায় বাসায় ফিরে গেছি, বাসায় ফিরে যাওয়ার পর আমার আব্বা আমাকে ডাক দিয়েছে, ওমর রে শোনো, তোমার মাথার মধ্যে এগুলো কি দেখা যায়? হাত দিয়ে বলে, বাবা তোমার মাথার মধ্যে গোবর কেন দেখা যায়? তো গোবর দেখা যায় তো এটা এমন ভাব হয়েছে, সারাদিন মরুভূমির রোদের তাড়নায় মাথায় ওই উটদুম্বার গোবরগুলি শুকে একদম ঘষি হয়ে গেছে। তো আমার বাবা আমাকে আদর করে মাথার থেকে উটদুম্বার গোবরগুলি সরাইতো আর বলতো, ওমর রে তুমি এমন বোকার বোকা,
তোমার মাথায় উট আর দুম্বাগুলি পায়খানা করে দিয়েছে, তুমি এগুলো সরানোর প্রয়োজন বোধ মনে করো নাই। এমন বোকার বোকা, তোমার মাথার মধ্যে উট আর দুম্বা পায়খানা করে দিয়েছে, এটা সরানোর মতো প্রয়োজন মনে করো নাই। তাহলে কত নাম্বার বোকা চিন্তা করে দেখেন, কত নাম্বার বোকা ছিল, একবারে 1 নাম্বারের কোয়ালিটির বোকা ছিল, ঠিক কিনা বলেন, তাই না? তো আবার বাবা মাদের এমন চিন্তা হয়, সন্তানদের মধ্যে যেই সন্তানটা একটু বোকা টাইপের হয়, বাবা মা কিন্তু ওই সন্তানকে নিয়ে একটু চিন্তা বেশি করে, ঠিক কিনা বলেন, তাই না? ধরেন আপনার 4টা সন্তান, 4টার মধ্যে একটা একটু বুদ্ধি কম, এই বুদ্ধি কমটাকে নিয়ে বাবা মা চিন্তা করে যে আমার আর যেগুলো সন্তান আছে এগুলো তো করে খেতে পারবে, কিন্তু এই বোকা সন্তানটা কি করে খাবে, এমন চিন্তা বাবা মার হয় কি হয় না? সবাই বলেন হয় কি হয় না? হয় না? একটা গপ্প বলি, দলিল চাবেন না, কোরআন হাদিসে নাই, এটা বোঝার জন্য বলতেছি। এক লোকের একটা সন্তান, তো সন্তানটা অত্যন্ত বোকা, বাবা মারা গেছে। এখন মা মাঝে মধ্যে সন্তানকে বলে, বাবা তোকে নিয়ে আমি কি করি বাবা, তুই যে ভবিষ্যৎ কি করে খাবো এটা তো আমি বুঝতেছি না, কারণ তোর মাথার মধ্যে একেবারে বুদ্ধি নাই, তুই কি করে খাবো বাবা আমি বুঝতেছি না। বুঝতেছেন না আমার কথা? সবাই বলেন আমার কথা কি বোঝা যায়? মাশাআল্লাহ। তো মা যখন এমন কথা বলতেছে, 10 দিন শুনতে শুনতে একদিন সন্তান রাগ হয়ে গেছে, মা ও আজাথাই তুমি আমাকে বোকা বলো, জীবনে কি কোনো কাজ দিয়েছো যে সেই কাজটা আমি করতে পারি নাই, ও আজাথাই আমাকে তুমি বোকা বলো, তার মানেটা কি? তো বলে তাই নাকি, হ্যাঁ ঠিক আছে, কোনো কাজ দিয়ে দেখো, তারপরে আমাকে যাচাই করে দেখো আমার মাথার বুদ্ধি আছে না নাই। তখন বলছে আচ্ছা ঠিক আছে, আজকেই তোর প্রমাণ হয়ে যাবে তুই কত নাম্বার চালাক। কয়েকটা আম দিয়েছে, কয়েকটা কি দিয়েছে বলেন, ডাক দিয়ে বলতেছে এই আম কটা নিয়ে যা, নারচি বাজারে গিয়ে তুই বিক্রি করে আয় যা। তা ঠিক আছে দাও। তা আমটা নিয়েছে ব্যাগের মধ্যে নিয়ে, এখন বাজারে যাচ্ছে আর চিন্তা করতেছে যে আম যে মাছ দিল এটা কয় টাকা বেচবো, চাবো কয় টাকা, দেবে কয় টাকা, কয়টা করে জোড়া করব, এটা তো আমি কিছু জানি না। এমন চিন্তা করতে করতে সে বাজারে ঢুকতেছে, এমন সময় দেখে একটা লোক দুইটা করে নারিকেল বেচতেছে। কি বেচতেছে বলেন? অ্যাটেনশন, এদিকে খেয়াল করেন, কি বেচতেছে বলেন? নারিকেল বেচতেছে। ওই সন্তানটা বলতেছে আমার আম বেচতে হবে এই জায়গায়, দেখি এই নারকেল আলা কিভাবে নারকেল বিক্রি করে। দেখে দুইটা করে রেখে ডাকতেছে, নারকেল নিয়ে যান, নারকেল নিয়ে যান, এগুলো স্পেশাল নারকেল, স্পেশাল নারকেল। এখন মানুষ এসে ডাক দিয়ে বলতেছে বাবা স্পেশাল নারকেল আবার কি, এতদিন কত প্রকার নারকেল খেলাম, স্পেশাল নারকেল তো খেলাম না, স্পেশাল নারকেল আবার কি? বলে বাবা এই তো বুঝলেন না, স্পেশাল নারকেল হলো যে নারকেল দেখতে ছোট কিন্তু নারকেলের মধ্যে আঁশটা অনেক বড়, নারকেলের মধ্যে শ্বাস যেটা বলে এই শ্বাসটা অনেক বড়। মানুষ চিন্তা করলো বাবা স্পেশাল নারকেল যেহেতু নেই, মানে ধাঁধা করে বিক্রি হয়ে যাচ্ছে। ওই সন্তান চিন্তা করলো আমাকে আম বেচতে হবে এই জায়গায়, ওই জন্য দুইটা করে আম রেখেছে। কি রেখেছে বলেন? আম রাখার পরে বলতেছে আম নিয়ে যান, আম নিয়ে যান, আম নিয়ে যান, এগুলো স্পেশাল আম। কি আম বলেন? স্পেশাল আম। এখন মানুষ ডাক দিয়ে বলতেছে কে রে, স্পেশাল আম তো কোনোদিন খেলাম না, এটা আবার কি ধরনের আম, স্পেশাল আম তো কোনোদিন খেলাম না। তো বলতেছে বাবা স্পেশাল আম আবার কি বাবা? বলে বাবা স্পেশাল আম বুঝলেন না, আম দেখতে ছোট কিন্তু আমের আটিটা অনেক বড়। আম দেখতে ছোট, আমের কিটা অনেক বড়। আম আর কেউ নেবে বলেন? আপনারা নেবে আম কিনে নেবেন? মানুষ আর আম নেয় না, আম আর বিক্রি হয় না। সন্ধ্যাবেলায় ব্যাগটা কাঁধের মধ্যে নিয়ে বাড়িতে যাচ্ছে, আর বাড়িতে গিয়ে মাকে ডাকতে বলতেছে মা মানুষের কোনো ইমান নাই, মা মানুষের কোনো ইমান নাই, মানুষের কোনো ইমান নাই। বলে বেটা কি হয়েছে মানুষের ইমান নাই? ডাক দে বলে আমার পাশে নারকেল আলা এই কথা বলে নারকেল বিক্রি করলো, আমিও আম এই কথা বলে বিক্রি করলাম, তার কথা সবাই বিশ্বাস করলো মা, আমার কথা কেউ বিশ্বাস করলো না। মানুষের কোনো ইমান নাই মা, মানুষের কোনো ইমান নাই। বলে কি বলেছিস? বলে মা আমি বলেছি আম দেখতে যেহেতু ছোট কিন্তু আমের আটিটা অনেক বড় মা, আমার কথা কেউ বিশ্বাস করলো না মা, মানুষের কোনো ইমান নাই। মা বলতেছে আরে বোকা, মানুষের ইমান ঠিক নাই, তোর বুদ্ধি নাই, তুই কেন এই কথা
কথা বলেছিস আমের আটিটা অনেক বড়, তাহলে মানুষকে আর আম নেয়? সবাই বলেন মানুষকে আর আম নেবে? আর আম নেবে না। ওই রকম হযরত ওমর এমন বোকা ছিল, তার বাবারও ওই রকম চিন্তা হচ্ছিল যে ওমর রে, এমন বোকার বোকা তুমি, তোমার মাথার মধ্যে উট দুম্বাগুলি পায়খানা করে দিয়েছে, এগুলো সরানোর মতো প্রয়োজন মনে করো নাই? হযরত ওমর ফারুক ডাকতে বলতেছে, আমি সেই ওমর যখন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম মোবারকের তরবারি রেখে দিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, হিদায়াতকে যখন আমি গ্রহণ করে নিলাম, আল্লাহ আমাকে অর্ধ পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। অর্ধ পৃথিবী শাসন করেছো তুমি, ধুলির তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার, বারে বারে গেছে খুশি, বারে বারে গেছে খুশি। লিল্লাহে তাকবীর। তো যারা নাকি হিদায়াত গ্রহণ করবে তাদেরকে আল্লাহ জিরো থেকে হিরো বানায় দিবেন। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহর রাসূল বলেছে, আল ঈমান ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। কোন মানুষ যখন হিদায়াত গ্রহণ করবে তার পূর্বের সমস্ত গুনাহ খাতা আল্লাহ maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো যারা নাকি হিদায়াত গ্রহণ করবে উচ্চ পর্যন্ত পৌঁছায় দিবেন কে বলেন? সবাই বলেন কে পৌঁছায় দিবেন? আর যারা হিদায়াতকে প্রত্যাখ্যান করবে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে লাঞ্ছনাময় একটা জীবন দান করবেন। কথা বলেন ঠিক কিনা? যেমন আপনারা দেখেছেন আমাদের বাংলার দেশে একজন হিদায়াত প্রত্যাখ্যান করা দিল্লির দাসী ছিল শেখ হাসিনা। কথা বলেন ঠিক কিনা? ও যতদিন ছিল আলেম ওলামা শান্তি পায় নাই, জেল খাটাইতে খাটাইতে চ্যাংরা হুজুরদেরকে বুড়া বানাইছে। চ্যাংরা হুজুরদেরকে কি বানাইছে? বুড়া বানাইছে। মাহফিল হতে দিত না, এমন আল্লাহ তাআলা এমন সাজা দিয়ে দিয়েছে, বাংলার জমিনে জায়গা হয় নাই, ভাত রান্না করেছে, ওই ভাতটা খাওয়ার পর্যন্ত আল্লাহ টাইম দেয় নাই। বলেন ঠিক কিনা? আর যারা হিদায়াতকে গ্রহণ করেছে, আজকে হাদিকে দেখেন, ওসমান হাদি হিদায়াতকে গ্রহণ করেছে, তাকে তাগুত হত্যা করেছে, তার জন্য তাম বাংলার মানুষ চোখের পানি ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো প্রমাণ, কিয়ামত পর্যন্ত যারা নাকি হিদায়াতকে প্রত্যাখ্যান করবে আল্লাহ তাদেরকে লাঞ্ছনাময় জীবন দিবেন, যারা নাকি হিদায়াতকে গ্রহণ করবেন আল্লাহ তাদেরকে সম্মানের জীবন দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন বলেন আমরা হিদায়াতের পক্ষে না হিদায়াতের বিপক্ষে? সবাই বলেন হিদায়াতের পক্ষে না হিদায়াতের বিপক্ষে? লিল্লাহে তাকবীর। কে কে হিদায়াতের পক্ষে আছেন দু হাত তুলে দেখেন। লিল্লাহে তাকবীর। নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াতের পক্ষের লোক হিসেবে কবুল করে নেন। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কিতাবের মধ্যে একটা ঘটনা আছে, সংক্ষিপ্ত ভাবে বোঝার জন্য একটা ঘটনা বলে দিয়ে যায়। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের মধ্যে কিছু ছাত্রদের নিয়ে সূরা ইখলাসের তালিম দিচ্ছিলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। সূরা ইখলাস, এই সূরা ইখলাসটা সবাই পারেন? সবাই বলেন সূরা ইখলাসটা পারেন? কিতাবের মধ্যে আছে এই সূরা ইখলাসটা যদি কোনো ব্যক্তি একবার তেলাওয়াত করে 10 পারা কোরআনুল কারীম পড়লে যেই সওয়াব আল্লাহ ওই বান্দার আমলনামায় সেই সওয়াব দিয়ে দেয়। 2 বার যখন পড়ে 20 পারা কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়ে দেয়।
তিনবার যখন পড়ে আল্লাহ খুশি হয়ে ওই বান্দার আমলনামায় এক খতম কুরআনুল কারীম পড়ার সব লিপিবদ্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মদিনা হাই নেহি হাই ওয়া মদিনা, खुदा का रहमतू का वा खजीना, खुदा का रहमतू का वा खजीना। তিনবার পড়লে কয় খতম পড়ার সওয়াব? সবাই বলেন কয় খতম? এক খতম। এখন কি আপনাদের মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় আছে? বলেন কোরআনুল কারীম পড়ার সময় আছে? আমরা কোরআনুল কারীম তো পড়তেই জানি না। এমনও মানুষ আছে সারা জীবন গেছে একদিন ও কোরআনুল কারীম খুলেও দেখেনি। আছে না নাই? এখন এমন আল্লাহর ওলি আছে না নাই যে কোরআন কোনোদিন খুলে দেখে নাই? আছে না নাই? বলে আছে। এই জন্য বলি কোরআনুল কারীম এক খতম পড়ার সওয়াব পাবেন, তিনবার সূরা ইখলাস পড়বেন। তো হাসান বসরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের মধ্যে বসে সাহাবীদেরকে, তার সাথী সঙ্গীদেরকে সূরা ইখলাসের তালিম দিচ্ছে। এমন সময় মসজিদের সামনে দিয়ে একজন ইহুদি তার মেয়েকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে তার ওই ছোট্ট ইহুদির ছোট্ট একটা মেয়ে ডাক দে বলে, আব্বা এই ঘরটা কি? ডাক দে বলে, এটা হলো মুসলমানদের উপাসনালয়। আর আব্বা কিসের আওয়াজ শোনা যায়? ডাক দে বলে, এটা হলো মুসলমানদের ধর্মীয় কিতাবের আলোচনা শোনা যায়। ডাক দে বলে, আব্বা আমাদের উপাসনালয় তো আমরা দেখেছি আব্বা, তাহলে আমি একটু মুসলমানদের উপাসনালয়ের মধ্যে একটু যেতে চাই, তাদের কোরআনুল কারীমের তেলাওয়াত আমি একটু শুনতে চাই আব্বা। ইহুদি ডাক দে বলে, না রে মা, না, ওই জায়গায় যাস না, এটা এমন একটা জাদুবিদ্যা, ওই জায়গায় যাই যাবে তাই ধর্ম অন্ধ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। একটু কালিমা পড়ি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বান্ধবেলা, বলেন এই কালেমার বান্ধবেলা, কাজে লাগবে মরণ বেলা। অন্ধকার কবরে তুমি পড়ে থাকিবা একেলা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি তার ছোট্ট মেয়েকে নিয়ে মসজিদের সামনে দিয়ে যায়। মেয়ে ছোট্ট ডাক দে বলতেছে, আব্বা এটা কার ঘর? ডাক দে বলে, এটা মুসলমানদের উপাসনালয়। বলে, আব্বা এটা একটু আমি দেখতে চাই। ইহুদি ডাক দে বলে, না রে মা, না, ওই ঘরে প্রবেশ করা যাবে না। না রে মা, না, ওই কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা যাবে না। এগুলো যারাই শুনে তারাই কিন্তু ধর্মের থেকে লাইনচ্যুত হয়ে যায়। তো ইহুদি খ্রিস্টানদের একটা চাল, মুসলমান যেন কোরআন শুনতে না পারে। আজও কিন্তু ওই ধারাবাহিকতা এখনো আছে। ইহুদি খ্রিস্টান নাস্তিকেরা চায় মুসলমান যেন কোরআনুল কারীমের কাছে না যায়, মুসলমান যেন কোরআনুল কারীম থেকে দূরে থাকে। যদি কোরআনুল কারীমের কাছে যায় মুসলমানদের পাওয়ার আরো বাড়ায় যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের পাওয়ার আরো বাড়ায় যাবে। কিন্তু মেয়েটা নাছরবান্দা ডাক দিয়ে বলতেছে, না আব্বা, না, ও আব্বা সারা জীবন তো আপনার কাছে আমি কিছুই চাই নাই। আব্বা ছোট্টবেলায় মা মারা গেছে। সম্মানিত হাজিরিন, দেখেন যারা হেদায়েতের পথে আসে আল্লাহ তাদেরকে দুনিয়াতে কি পুরস্কার দেয়। ছোট্ট মেয়ে ডাক দিয়ে বলতেছে, আব্বা ছোট্টবেলায় আমার মা মারা গেছে আব্বা, আব্বা সারা জীবন আপনার কাছে যা চেয়েছি তাই দিয়েছেন আব্বা, ও আব্বা এই সামান্য আবদারটুকুকে আমার পূরণ করবেন না আব্বা?
না। ইহুদি ডাকতে বলে মা তুমি যাও, তবে বেশি সময় দেরি করো না মা, অল্প সময়ের মধ্যে থেকে তুমি ঘরের থেকে আবার ফিরে এসো। বলেন সুবহানাল্লাহ। বেশি সময় দেরি করো না, অল্প সময়ের মধ্যে ওই জায়গা থেকে তুমি বের হয়ে এসো। মেয়ে ডাকতে বলতেছে অনুমতি তো পেয়েছি, একবার ঢুকেই দেখি না। যখন মসজিদের মধ্যে ঢুকেছে, সূরা ইখলাসের তেলাওয়াত হচ্ছে। তো আল্লাহ যাকে ভালো করতে চায় হাত ধরে কিন্তু তাকে হেদায়েতের পথে নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে ছোট্ট মেয়ে ঢুকেছে, কিতাবের মধ্যে মেয়েটার নাম আসছে বাবেলা। হাসান বসরি ওখানে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। একবার দুইবার তিনবার তেলাওয়াতের পর খেয়াল করে দেখে হাসান বসরি একটা ছোট্ট মেয়ে দাঁড়ায় আছে। ডাক দে বলে কে গো মা, তুমি কে মসজিদের মধ্যে ঢুকে দাঁড়ায় আছো? ডাক দে বলে হুজুর আমি হলাম ইহুদির একটা মেয়ে, আমার নাম হলো বাবেলা। মা তুমি ইহুদির সন্তান হয়ে মসজিদে কেন এসেছো? ডাক দে বলে হুজুর আমি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছি, আমার মনটা যেন কেমন যেন এই দিকে টান দিয়েছে, আমার মনটা যেন বলেছে ওই দিকে তুমি যাও বাবেলা, আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত হচ্ছে, তুমি একটু এই দিকে যাও। হুজুর আমি আসছি, শুনেছি আমার মনটা বড় ভরে গেছে। ডাক দে বলে মা তুমি বসে পড়ো। বাবেলা বসে পড়ছে। বসে পড়ার পর ডাক দে বলতেছে হুজুর আমাকে কি আর একটু তেলাওয়াত করে শোনানো যাবে? তখন বলতেছে মা একটু নয়, তুমি যতক্ষণ চাও ততক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াত আমি তোমাকে শোনাইতে পারবো মা। হযরত হাসান বসরি তেলাওয়াত শুরু করছে। ইখলাস একবার দুইবার তিনবার চারবার পাঁচবার যখন তেলাওয়াত করেছে, হাসান বসরি খেয়াল করে দেখতেছে বাবেলার দু চোখ বেয়ে বেয়ে দর দর করে পানিগুলো পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। তিলাওয়াত শুনে বাবেলা দু চোখ বেয়ে বেয়ে দর দর করে পানিগুলো পড়তেছে। ডাক দে বলে মা তুমি কান্না করো কেন মা? বাবেলা ডাক দে বলে হুজুর থামলেন কেন? বলে মা রে তোমার দু চোখের মধ্যে তো পানি চলে এসেছে মা। ডাক দে বলে হুজুর এমন সুন্দর তেলাওয়াত আমার জীবনে আর কখনো শুনি নাই। সম্মানিত হাজিরিন সাদরে মুহতারাম, মাদ্রাসাগুলিতে যাবেন, রাত্রি বেলায় 3টার সময় কিন্তু ছাত্ররা উঠে, ছোট্ট ছোট্ট ছাত্ররা উঠবে, তাহাজ্জুদের নামাজ পড়বে। শীতের রাত্রিতে আল্লাহর কালাম তারা পড়তে থাকবে। তো আপনি একটু মন দিয়ে শুনবেন, দেখবেন ঈমান যদি আপনার মধ্যে থেকে থাকে আপনার অন্তরটাও নরম হয়ে যাবে, চোখ দিয়ে পানি চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? যাবেন কোন মাদ্রাসা, আমরা তো মাদ্রাসা মসজিদ গুলো এলে দেখতেই পারি না, ঠিক কিনা বলেন? তাই না? নিজস্ব যদি বলা হয় চাচা এতগুলো সন্তান, একটা সন্তানকে মাদ্রাসায় দেন, না ওগুলো মাদ্রাসায় দিয়ে কি হবে, ওগুলো ফকিরের উদ্দেশ্যে কি হবে, ভাত পাবি নে। আসলে যারা নাকি এই মানে আল্লাহর কোরআন পড়ে তারা ভাত পায় না। বলেন এমন কে আছে যে শিখেছে কিন্তু ভাত পায় না? আছে। আসলে তারা ভাত খায় না, তারা বিরিয়ানি খায়। কি খায় বলেন? বিরিয়ানি খায়। ছোট্ট ছোট্ট মানুষদেরকে দেখলে বড় বড় মানুষ সালাম দেয়, তাহলে এটা কি মর্যাদা নয়? সবাই বলেন এটা কি মর্যাদা নয়? তাহলে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে হবে, আল্লাহর কালাম শিখাইতে হবে, ঠিক কিনা বলেন? তাই না? তো বাবেলা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছে, চোখের মধ্যে পানি চলে এসেছে। পানি আসবেই না কেন? কোরআনের মধ্যে তো একটা ম্যাগনেট আছে। যেই মানুষ কোরআনুল কারীমের কাছে যাবে ওই মানুষকে কোরআনুল কারীম একটা মাটির মানুষকে স্বর্ণের মানুষে পরিণত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে সেবা, আল্লাহ রাসূলকে সেবা জিंदगी बर्बाद है। नूरुन अला नूर, नूरुन अला नूर है, नूरुन अला आया है, नूर लेकर आया है सारे आलम में। ये देखो कैसा नूर छाया है, नूरुन अला नूर, नूरुन अला नूर है। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীমের মধ্যে এমন ম্যাগনেট আছে, যাবেন আপনার দিলের ময়লাগুলি পরিষ্কার করে দেবে কোরআন।
আল্লাহু আকবার বলা যাবে না? তো বাবেলা গেছে, চোখ দ্বারা পানি চলে আসছে, হিদায়াতের ফলে চলে আসতেছে। ডাক দে বলে, হুজুর যেটা আমাকে শোনাইলেন এটা কার বাণী? ডাক দে বলে, মাগো মা, এটা দুনিয়ার জমিনের কোন মানুষের বাণী নয় মা। মা যে আল্লাহ আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করেছে মা, আমাকে সৃষ্টি করেছে, এই কালামটা তার বাণী। বলেন সুবহানাল্লাহ। এই কালামটা তার বাণী। বলে হুজুর এটা কোন ধর্মের বাণী? বলে ইসলাম ধর্মের বাণী। বলে হুজুর এই কালামটা যদি আমি গ্রহণ করে নেই, ইসলাম ধর্মটা যদি আমি গ্রহণ করে নেই, আল্লাহ আমাকে কি পুরস্কার দেবে? ডাক দে বলে, মা তোমাকে এমন পুরস্কার আল্লাহ দেবে, এই দুনিয়ার 10 দুনিয়া সমান একটা জান্নাত পুরস্কার দেবে। বলেন সুবহানাল্লাহ। কয় দুনিয়ার সমান বললাম? সবাই বলেন কয় দুনিয়ার সমান? 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এমন 10 দুনিয়ার সমান আমরা জান্নাত চাই কি চাই না? আমরা সবাই জান্নাতে যেতে চাই। কে কে জাহান্নামে যেতে চান হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, আপনাদের তাল ঠিক নাই, তাল ঠিক না রাখলে তো হবে না, ঠিক কিনা বলেন? আচ্ছা, শীতের দিন তো একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারাই তাকবীর। পেছনের ভাইদের আওয়াজ নাই, বাহিরের থেকে আসলে তো একটু শীত লাগছে, একটু গাও গরম করেন না কেন? সামনের ভাইরা চুপ থাকেন, পেছনের ভাইরা বলেন লিল্লাহি তাকবীর। এখানে 2 শ্রেণীর লোক আছে। এক শ্রেণী হলো বিবাহিত অর্থাৎ যুবক, আর এক শ্রেণীর লোক আছে অবিবাহিত যুবক, আর এক শ্রেণীর লোক আছে বিবাহিত মুরব্বী। ঠিক কিনা বলেন? তা না? একটা ইমতিহান হোক, পরীক্ষা হয়ে যাক কাদের শক্তি বেশি, ঠিক কিনা? মুরব্বীরা তো এমন আছে, মুরব্বীর গায়ে যদি 1 ছটাক গোস্ত না থাকে, যুবকদেরকে বলে যে অস্ত্র জমা দিছি, টেলিং জমা দেয়নি পাবো, ঠিক কিনা বলেন? তাই না? তা আজকে দেখা যাক মুরব্বীরা কেমন অস্ত্র আলা, ট্রেনিং প্রাপ্ত কেমন মুরব্বীরা। যারা যুবক মুরব্বীরা সম্মানের ক্ষেত্রে একটু টাইম তাদেরকে আগেই দেওয়া দরকার। যুবকেরা অবিয়েরা চুপ থাকেন, যারা বিয়ে করছেন তারা একটু বলেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। রেডি হন, হয়নি, আরেকবার টাইম দেখা গেল, একটু গাছ ধারে ধরে রেডি হন, লিল্লাহি তাকবীর। এই দেখেন কেবল বাড়াইছে। যারা বিয়ে করছেন চুপ থাকেন, যারা বিয়ে করেননি তারা এখন রেডি হয়ে নাও, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এখন উভয়ে যদি বলা হয় জিতলো কিনা, সব জায়গায় কিন্তু বিয়েরাই যেতে, বিয়ালারাই ঠকে, ঠিক কিনা বলেন? তাই না? সবাই যদি বলা যায় আওয়াজটা আসতে হবে না জোরে হবে? যারা বাহিরে বসে আছে ওরা মনে করবে ওখানে বিয়ে একটা হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? তাই না? তাহলে জোরে বল লিল্লাহি তাকবীর। সবাই আরেকবার লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গাও গরম হলো, শয়তানও দূরে চলে গেল, ঠিক কিনা বলেন? তাই না? শয়তান তাকবীরের আওয়াজ শুনলেই ভয় পায়, ঠিক কিনা বলেন? গতবার যে শয়তান ছিল 15 বছর, যে তাগুত শাসন করেছে, যেখানেই তাকবীর দেখেছে সেখানেই ওই তাগুতদের মাথার মধ্যে আগুন জ্বলেছে, কথা বলেন ঠিক কিনা? তাকবীর দিবেন, দেখবেন শয়তান মানে মুততে মুততে পালায়া যাবে, বগুড়ার ভাষায় মুততে মুততে একবারে পালায়া যাবে। আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান বানিয়ে দেন, বলেন আমিন। বীর মুসলমান, বীর মুসলমান, লিল্লাহি তাকবীর। এই তো মাশাআল্লাহ, ওয়াজের এখন আস্তে আস্তে জোশ আসতেছে, কথা বলেন ঠিক কিনা? তো বাবেলা ওই যে বলতেছে যে হুজুর এটা পড়লে লাভ কি? বলে আল্লাহ 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী বানায় দেন, বলেন আমিন। দেখেন সম্মানিত হাজিরিন, জান্নাতটা কত বড় হবে। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ তাআলা, জান্নাত বানাইলেন, আল্লাহ জাহান্নাম তৈরি করলেন, জান্নাতটা কেমন? আল্লাহ আমি জিবরাইল ফেরেশতা একটু ঘুরে দেখতে চাই। আল্লাহ বলেন, না রে জিবরাইল, না, আমার এই জান্নাতটা তুমি ঘুরে দেখে শেষ করতে পারবে না। ডাক দিয়ে বলে, আল্লাহ তবু আমি একটু চেষ্টা করি। আমাকে 600 পাখা দিয়েছেন আল্লাহ, এই 600 পাখা দিয়ে আমি জান্নাত ভ্রমণ করতে চাই, বলেন সুবহানাল্লাহ। 600
শত পাখাতে ভ্রমণ করতে চায়, 600 পাখা, 600 পাখা দিয়েছেন আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে। পাখাগুলো কত বড়, কিতাবের মধ্যে আছে একটা পাখা যদি দুনিয়ার জমিনে বিছায়া দেয় সমগ্র পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর জিবরাইল সাল্লামের গতি কেমন, কিতাবের মধ্যে আছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে তার ভাইরা কূপের মধ্যে নিক্ষেপ করেছিল, ওই দিকে যাব না, শুধু জিবরাইলের গতিটা বলার জন্য কথাটা বলতেছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যে ইউসুফ পয়গম্বরকে কূপের মধ্যে নিক্ষেপ করেছিল, জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বলেন, তখন আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। কোথায় ছিল বলেন? সিদরাতুল মুনতাহায় ছিলাম। সিদরাতুল মুনতাহা কত দূরে? বলা হয় যে এক আসমান থেকে আর এক আসমান পর্যন্ত 1000 বছরের রাস্তা। কয় হাজার বছরের রাস্তা? 1000 বছরের রাস্তা। তাহলে 7টা আসমান আছে, 7000 বছরের রাস্তা। ওইখান থেকে নিয়ে আবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেতে 5000 বছরের রাস্তা। এত দূরত্বে ছিলেন হযরত জিবরাইল। কত দূরত্বে এখান থেকে নারসি বাজার? সবাই বলেন এখান থেকে নারসি বাজার। আমরা যারা আছি আমাদের 200-100 বছরের লোক আমরা আছি নাকি বলেন? 1000 বছরের লোক আছে, 2000, আমরা তো 70-80 পর্যন্তই যাই না, ঠিক কিনা বলেন? তাই না? এত দূর ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। কূপের মধ্যে যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফেলেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছে, তখন আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। আল্লাহ তাআলা আমাকে বলেছে, জিবরাইল যাও, আমার ইউসুফ যেন কুয়ার মধ্যে না পড়ে, তার আগেই আমার ইউসুফকে তুমি ধরে নেবে। আমি সিদরাতুল মুনতাহায় থেকে কূপের মধ্যে এসেছি, এসে দেখি এখন পর্যন্ত হযরত ইউসুফ পয়গম্বর কূপের মধ্যে পড়ে নাই, বলেন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে কত দ্রুত গতিতে চলে হযরত জিবরাইল ফেরেশতা। সিদরাতুল মুনতাহায় থেকে কূপের মধ্যে যে দেখে ইউসুফ পয়গম্বর এখনো কূপের মধ্যে পড়ে নাই, তো কূপের মধ্যে যদি কোনো কিছু ফেলে দেওয়া যায় পড়তে কি 100 বছর লাগে? সবাই বলেন 100 বছর লাগবে? 2-1 সেকেন্ডের কথা, ঠিক কিনা বলেন? তাই না? তার মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছে। আল্লাহ ডাকতে বলে, যাও জিবরাইল যাও। জিবরাইল আলাইহিস সালাম তার 600 পাখা দিয়ে সমস্ত গতি দিয়ে যখন 70000 বছর পর্যন্ত জান্নাতকে ভ্রমণ করেছে, 2টা খুঁটি থেকে একটা খুঁটির সঙ্গে বসে পড়েছে ক্লান্ত হয়ে। আল্লাহকে ডাকতে বলে, ওগো মালিক, তোমার বান্দাদের জন্য কত বড় জান্নাত তুমি আল্লাহ বানাইছো মালিক। আমি জিবরাইল আমার সমস্ত পাখা দিয়ে মাওলা 70000 বছর পর্যন্ত জান্নাত ভ্রমণ করলাম, 2টা খুঁটি দেখেছি। বলেন কয়টা খুঁটি দেখেছে? 2টা খুঁটি দেখেছি। আল্লাহ সামনে আরো কত খুঁটি তুমি বানাই রেখেছো? আল্লাহ ডাকতে বলে, ও জিবরাইল শুনে নাও, মাত্র 2টা খুঁটি দেখেছো, সামনে আরো অসংখ্য খুঁটি আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বানাই রেখেছি, বলেন সুবহানাল্লাহ। আরো অসংখ্য খুঁটি আমি আল্লাহ বানাই রেখেছি। এইরকম জান্নাতে যেতে কি মন চায়? সবাই বলেন এরকম জান্নাতে যেতে মন চায়? আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। নামাজ পড়ে যাওয়া যাবে না নামাজ না পড়ে? সবাই বলেন নামাজ পড়া লাগবে না লাগবে না? মুখ খারাপ করা, অশ্লীল কথা বলা, এগুলো পড়লে জান্নাতে যাওয়া যাবে না? এগুলো বাদ দিতে হবে, বলেন এগুলো বাদ দিতে হবে। সম্মানিত হাজিরিন, সদরে মুহতারাম, এমন গল্প যখন বাবেলা শুনেছে হাসান বসরির মুখ থেকে, ডাক দে বলে, হুজুর আর দেরি করবেন না, আমাকে ওই কালিমাটা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বাবিলা ইসলাম ধর্ম গ্রহণ করলো। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হাসান বসরি ডাক দিয়ে বলতেছে, মা গো মা, তুমি তো ছোট্ট বাবিলা, তুমি এক্ষুনি তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটা প্রকাশ করে দিও না গো মা। কেননা মা, দুনিয়ার জমিনটা বড় নিষ্ঠুর মা, এই দুনিয়ার জমিনের মানুষ কিন্তু তোমাকে গ্রহণ করবে না মা। দ্বিতীয় নাম্বার নসিহত হলো সূরা দোহা থেকে করলেন, ওয়া আম্মাসা ইলা ফালা তানহার। আল্লাহু আকবার বলেন যে মা, এক নাম্বার নসিহত হলো তোমার এই ইসলাম গ্রহণটা তুমি প্রকাশ করো না মা। দ্বিতীয় নাম্বার নসিহত হলো মা, কোন সাইল ভিক্ষুক যদি তোমার কাছে আল্লাহর নামে কিছু চাই মা, তুমি ওই ভিক্ষুককে ফেরায় দেবে না। কোন সাইল যদি তোমার কাছে কিছু চাই, কোন ভিক্ষুককে ফেরাই দেবে না মা, তুমি চলে যাও। এই দেখি ইহুদি বাহিরে, মসজিদের বাহিরে বসে আছে, রাগ হয়ে গেছে। কতক্ষণ আগে বাবেলা ঢুকেছে, মসজিদে ঢুকেছে, কেন বের হয় না, কেন বের হয় না? সম্মানিত হাজিরিন সদরে মুহতারাম, ইহুদি আর খ্রিস্টানরা কিন্তু কখনো চায় না মুসলমান মসজিদে যাক। কথা বলেন ঠিক কিনা? তারা কখনো চায় না মুসলমান কুরআনুল কারীমের কাছে যাক, মুসলমান মসজিদের কাছে যাক। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো তারা কি করে, যখন নাকি নামাজের ওয়াক্ত হয় তখন তারা মানুষদেরকে বিভিন্ন প্রলোভন দেখে মসজিদ থেকে, আল্লাহর ঘর থেকে দূরে রাখে। কথা বলেন ঠিক কিনা? যেমন কিছুদিন হলো চলতেছে ইহুদি খ্রিস্টানদের একটা মিশন, সেটা হলো রাত যখন চলে, রাত যখন শুরু হয় মাগরিবের পর থেকেই স্টার জলসা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সবাই কথা বলেন ঠিক কিনা? এক মুরব্বীকে আমি জিজ্ঞাসা করেছিলাম, মুরব্বী তারাবির নামাজটা পড়েন না, দাড়ি দুড়ি পেকে গেছে। মুরব্বী ডাক দিয়ে বলতেছে, এমন সময় তোমরা তারাবির নামাজ দিয়েছো বাবা, ওই সময় নাটক হয় স্টার জলসায় বাবা, এখন ওটা থেকে তার নামাজে যেতে পারি না। বলেন নাউযুবিল্লাহ। ও জান্নাতি না জাহান্নামী? বলেন জাহান্নামী। এই জন্য ইহুদি খ্রিস্টানদের এগুলো চাল, বিভিন্ন ভাবে এনজিওর মাধ্যমে, তারপরে বিভিন্ন তাদের অপকৌশলের মাধ্যমে মুসলমান যেন মসজিদে না যেতে পারে, এই চেষ্টা তারা সব সময় করতেছে। কথা বলেন ঠিক কিনা? যেটা গত 15 বছর স্বৈরাচার করেছে, আল্লাহ ওই স্বৈরাচার থেকে বাংলার জমিনকে মুক্ত করেছে। বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন খাঁটি মুসলমান হিসেবে। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ইহুদি খ্রিস্টান বাহিরে অপেক্ষা করতেছে যে বাবিলা এখনো আসে না কেন আমার কাছে। অনেকক্ষণ তো সে মসজিদের মধ্যে ঢুকে পড়েছে। অনেকক্ষণ পর যখন বাবিলা বের হয়েছে, ডাক দে বললে, এ বাবিলা, তোকে তো আমি বলেছি বেশিক্ষণ দেরি করবি না। চক্ষু দুটো বড় করেছে, রাগ হয়ে গেছে। ডাক দে বলে, আব্বা রাগ হবেন না, আব্বা রাগ হবেন না। আমাদের ধর্মীয় উপাসনালয়গুলি আমি দেখেছি, মুসলমানদেরটাও দেখলাম আব্বা, তাদেরটার সঙ্গে তো আমাদেরটা বনে না আব্বা। আমাদের কিতাবগুলির তেলাওয়াতগুলি আমরা শুনলাম আব্বা, আবার মুসলমানদের কিতাবের তেলাওয়াত শুনলাম আব্বা, দুইটা তো এক হয় না আব্বা। মুসলমানদেরটা যতই শুনি আরো শুনতে মনে চাই আব্বা, এটা আমি দেখেছি আব্বা। আমাদের যেই ধর্মীয় কিতাব, এগুলো পাদ্রীরা ছাড়া কিন্তু কেউ ধরতে পারে না। আর মুসলমানদের যেই কিতাবটা, এটা হলো হুজুর ধরে, খাজুর ধরে, সাধারণ মানুষ ধরে, গরিব ধরে, ধনী ধরে। কথা বলেন ঠিক কিনা? সবাই ওই কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে আব্বা, আব্বা চলেন আমরা বাড়ির মধ্যে যাই। বাবিলা বাবার সঙ্গে নিয়ে বাড়ির মধ্যে গেছে। যাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করে, গোপনে গোপনে ইবাদত করতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো আল্লাহ, এমন সময় দাও যেই সময়টা আমি আর গোপনে নয় প্রকাশ্যে তোমার দিন মানতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এমন দিন আমি দেখতে চাই না যেই দিনে আমি ইসলাম গোপনে মানবো, এমন দিন আর আমি দেখতে চাই না। আমি প্রকাশ্যভাবে ইসলাম মানতে চাই। বলেন সুবহানাল্লাহ। তেমন চিন্তা করতেছে, এমন দোয়া করতেছে, এই রকম ভাবে 6টা বছর কেটে গেছে। বাবিলার বয়স ছিল আগে 8, তাহলে 8 আর 6 কত হলো বলেন?
14 বছর হলো। সম্মানিত হাজিরিন সাদরে মুহতারাম, বাবেলার বয়স যখন 14 বছর হয়ে গেছে, বাবেলা তখন ইসলামের যে একটা বিধান পর্দা করা শুরু করে দিয়েছে। বাবার সামনেও যায় পর্দা করে, বাহিরেও যায় না পর্দা করে, যেখানেই যায় বাবেলা পর্দা করে। বলেন সুবহানাল্লাহ। যেখানেই যায় পর্দা করে। কিন্তু আমাদের মেয়েরা কি পর্দা করে? সবাই বলেন, আমাদের মেয়েরা কি এখন পর্দা করে? পর্দা করে না। বাজারে যান, ঘাটে যান, যেখানেই যাবেন, যেখানেই যাবেন দেখবেন মেয়েরা আছে না নাই? মার্কেটে মেয়ে আছে না নাই? আপনারা মনে হয় জানেন না, মার্কেটে মেয়ে আছে না নাই? বাজারে মেয়ে আছে না নাই? বলেন, যেখানেই যাবেন সিএনজিতে উঠবেন মেয়ে, তারপরে ট্রেনে উঠবেন মেয়ে, মার্কেটের মধ্যে গেলে তো আর কোনো কথাই নাই। দেখে মনে হয় বাংলার জমিনে পুরুষ নাই, সবগুলি মেয়ে হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। বুঝলেন না? কথা বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দেখে আশাক বানাই, অন্যকে তার দেখে আশাক বানাই। দেশটাই আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। কথা বলেন ঠিক কিনা? ইবলিসে আজম বাংলাদেশে, ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। লিল্লাহে তাকবীর। আচ্ছা, ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নিয়া নারী মেলা মিলাই, দলে দলে নিয়া নারী মেলা মিলাই। পার্কে বসে ওরা মেলা মিলাই। দেশটাই আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। মেয়েরা আজ আমার উপরে সেই খেপে যাচ্ছে, যেখানে যায় মেয়েরা বলে হুজুর আমাদের কথা একটু বলবেন, আমাদের কথা একটু বলবেন। আজকেও বলছে হুজুর আমাদের কথা একটু বলবেন। মা আপনাদের কথাই তো বলতেছি, আপনারা পর্দা করেন। আপনারা যদি পর্দা করেন, ওই দেশটা, ওই পরিবারটা একদম সোনার পরিবার হয়ে যাবে, সোনার দেশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা বোনেরা সেই রকম পর্দা করে না। শুধু মা বোনেরা টিভি নিয়ে ব্যস্ত হয়ে গেছে, তারপরে আর কি বলে বিশেষ লাইন নিয়ে ব্যস্ত হয়ে গেছে। নামাজ নাই, কালাম নাই। মা বোনেরা দুনিয়ার জমিনে নানান রং তামাশা নিয়ে ব্যস্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের ব্যাপারে বলা হয়েছে, মা বোনেরা আপনারা একটু সামনের দিকে আগে আগে বসবেন, মানে পিছনে জায়গা হচ্ছে না, আপনারা একটু সামনের দিকে আগায় বসবেন। মানে একজন বসেন, আর একজনকে বসার জন্য জায়গা করে দেন। তো যে কথাটা বলতেছিলাম, মা বোনেরা আজকে নামাজ নাই, পর্দা নাই, টিভি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কি যোগ দিয়েছেন আল্লাহ তাআলা, অশান্তি এনেছে চ্যানেল গুলা। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের এমন অবস্থা হয়েছে, ভাত যদি আপনি নাও দেন কিন্তু টিভি দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? যে ভাত কাপড় একটু কম দাও, কিন্তু একটা টিভি থাকলে ওই মা আর কোনো গপ্প নাই, ওই টিভি নিয়েই ব্যস্ত। সন্তান কোথায় গেল, নামাজ কোথায় গেল, রোজা কোথায় গেল, এটা ওই মার দেখার কোনো বিষয় নাই। বলেন কি যোগ দিয়েছেন আল্লাহ তাআলা, অশান্তি এনেছে চ্যানেল গুলা। নাটকের নাম শুনে মাথা নষ্ট, ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। আছে না নাই? সবাই কথা বলেন আছে না নাই? নাটকের নাম শুনে মাথা নষ্ট, ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। পটল কুমার গানওয়ালা, আবার কারো মেমোরিতে তোলা। বলে
বলেন কি যুগ দিয়েছেন আল্লাহ তাআলা, অশান্তি এনেছে চ্যানেল গুলা। বলেন বলেন বলেন, কি যুগ দিয়েছে আল্লাহ তাআলা, অশান্তি এনেছে চ্যানেল গুলা। এটা কারা কারা দেখে? ছোট বোন বড় বোন সবাই দেখে, তার সাথে দেখে আরো বুড়া বুড়ি। আছে না নাই? বলেন ছোট বোন বড় বোন সবাই দেখে, তার সাথে দেখে আরো বুড়া বুড়ি। সময় হলে দেখবে ওরা, বুধেকে জুড়াবে মনের জ্বালা। কি যুগ দিয়েছে আল্লাহ তাআলা, অশান্তি এনেছে চ্যানেল গুলা। বলেন কি যুগ দিয়েছেন আল্লাহ তাআলা, অশান্তি এনেছে চ্যানেল গুলা। লিল্লাহে তাকবীর। মা বোনেরা সে রাগ করতেছে, গাল পারবে। এক বললাম আমাদের জন্য একটু ওয়াজ করতে, আমরা না ফাঁকে ফুঁকে টিভি দেখি, এটাই কয়। ঠিক কিনা বলেন? তাই না? যেই জায়গায় ওষুধ দিলে কাজে লাগবে সেই জায়গায় তো দিতে হবে। ঠিক কিনা বলেন? তাই না? তো সম্মানিত হাজিরিন সদরে মুহতারাম, বাবিলার বয়স যখন 14 হয়েছে তখন বাবিলা পর্দা করা শুরু করে দিয়েছে। বাবিলা যখন পর্দা করা শুরু করে দিয়েছে, বাবিলার আব্বা ডাকতে বলতেছে, আমার মেয়েটার হলো কি রে? আমার সামনে যখন আসে তখন দেখি ঢেকে ঢেকে আসে। এই রকম ভাবে কিছুদিন চলে গেল। যাওয়ার পর একদিন খেয়াল করে দেখতেছে বাবিলার দরজার মধ্যে একজন ভিক্ষুক ডাকতে বলতেছে, বাড়ির মধ্যে কে আসো? মা কইলো, মা তোমরা আসো, 3 দিন হলে কিছুই খাই না মা, একটু খাবারের ব্যবস্থা আমাকে করে দাও। বাবিলার তখন ওই যে হাসান বসরির কথাটা স্মরণ চলে আসলো। হুজুর আমাকে বলেছে, ওয়া আম্মাসাইলা ফালা তানহার। আল্লাহু আকবার বলেন। সাইলকে, ভিক্ষুককে কখনো ধমক দেবে না। হাসান বসরি বাবিলাকে ওয়াজ করে দিয়েছে। এখন আমি কি করব? বাবিলা চিন্তা করে দেখলেন, 4টা রুটি ভাজতেছি আমি, 2টা বাবা খাবে, 2টা আমি খাবো। বাবার ভাগেরটা তো আমাকে দেওয়া যাবে না, কেননা সারাদিন বাবা পরিশ্রম করে, আর ভাঙ্গা পরিশ্রম করে আসে, বাবার খাবারটা বাবাকেই দিতে হবে। আর বাবার মেজাজটা খুব একটা ভালো নয়, হট মেজাজের মানুষ। বাবাকে বাবার খাবারটা ঠিক মতোই দিতে হবে। তো আমার খাবার থেকে তো আমি দান করতে পারি, এক বেলা না খেলে কিছুই হবে না। বাবেলা তখন নিজের খাবার থেকে 2টা রুটি ভিক্ষুককে দান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কাকে দান করে দিয়েছে? বলেন ভিক্ষুককে দান করে দিয়েছে। কিন্তু আমাদের সমাজে আমরা এমন আছি, মাদ্রাসা থেকে মসজিদ থেকে বিভিন্ন ভাবে যখন ওই যে ধান চাইতে আসে, বলে এখনই তোমাদেরকে ধান দেওয়া লাগবে, কাটামারি না শুরু হতে যাচ্ছ, আগে ধানটা ঘর তুলি তো। ঠিক কিনা বলেন? আবার দিতে দিতে শেষে কি দেয়? কারির ধান দেয়, যেগুলো পচা ধান সেগুলো দেয়। অনেকে আবার এমন আছে, ফকির যখন বলতেছে মা আল্লাহর নামে কিছু দাও, তখন বলতেছে বাবা মাফ করে দাও। কি বলতেছে? মাফ করে দাও। ফকির বলতেছে, কে রে? আমি তো ফকির, আবার আমার কাছেও মাফ চাই, আমার ঝোলার মধ্যে যা আছে এই সবগুলো মনে হয় ওকে ঢালে দেই। কথা বলেন ঠিক কিনা? তাই না? তাহলে ফকিরকে, সায়েলকে কখনো ফেরানো যাবে না। কার আদেশ? সবাই বলেন কার আদেশ? আল্লাহর আদেশ। বাবিলা যখন এমন স্মরণ পাইলেন, বাবিলার যখন এমন স্মরণ আসলো, 2টা রুটি নিয়ে বাবিলা ডাক দে বলতেছে, বাবা এই যে 2টা রুটি আমার থেকে তোমাকে দিলাম, এই 2টা রুটি তুমি নিয়ে যাও আব্বা, একটু দূরে সরে যাও, আমার বাবা কিন্তু ইহুদি, আমার বাবার দুপুরে আসার সময় হয়ে গেছে, আমার আব্বা যদি আসে তোমারও বিপদ হবে, আমারও বিপদ হবে, একটু দূরে গিয়ে তুমি এই রুটি 2টা খাও। কিন্তু 3 দিনের অনাহারে ফকির কার কথাকে শুনে রুটি পাওয়ার সাথে সাথে খাওয়া শুরু করে দিয়েছে। কার কথাকে শুনে? যেমন ধরেন রমজান মাসে, চৈত মাসে যখন রোজা আছে
সন্ধ্যার সময় ইফতারির টাইম যখন হয়েছে, আপনার মাথার উপরে যদি তরোয়াল দেওয়া যায় তাও কি ওই মানুষ থামবে? সারাদিন না খেয়েছিলাম, এখন থামার কি কোনো টাইম আছে? ঠিক কিনা বলে? 3 দিন হলে না খেয়ে আছে, আর কি ওই ওয়াশনার কোনো টাইম আছে? ওই জায়গায় খাওয়া শুরু করে দিয়েছে। এমন সময় বাবেলার আব্বা চলে এসেছে, ফকিরকে ধরেছে, ডাক দিয়ে বলতেছে, ফকির আমার বাড়ির থেকে তুই চুরি করেছি। মা আপনারা পর্দার মধ্যে আছেন, মা একটু খেয়াল করে শুনবেন। মা আপনিও তো মা আপনার মতো একজন মা ছিল, ছোট্ট বাবেলা মা আপনার মতো একজন মা ছিল, কিন্তু রহিমা মা আপনার মতো একজন মা ছিল হযরতে আসিয়া, আপনার মতো মা ছিল হযরতে খাদিজা। তাদের সঙ্গে আপনি নিজেকে একটু মিলায়া দেখেন। বাবেলার আব্বা এসে ফকিরকে ধরেছে, ডাক দে বলতেছে, আমার বাড়ির থেকে খাবার চুরি করেছিস। আমার ছোট্ট মেয়ে আছে, আমার ছোট্ট মেয়ে কোথায় যেন গিয়েছে, আর আমার বাড়ির থেকে খাবার চুরি করেছিস। ডাক দে বলে, না গো বাবা, না আমি খাবার চুরি করি নাই, 3 দিন হলে অনাহারে আছি। এই জায়গার মধ্যে বাড়ির গেটের মধ্যে যখন আমি আসছি, আল্লাহর নামে আমি কিছু চেয়েছি, আর বাড়ির থেকে একটা ছোট্ট মেয়ে পর্দা করে এসে আমাকে 2টা রুটি খাবার জন্য দিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বাড়ির মধ্যে থেকে আমাকে 2টা রুটি দিয়েছে, আমি চুরি করি নাই বাবা, আমি চুরি করি নাই। এমন কথা যখন ইহুদি শুনেছে, ফকিরকে ছেড়ে দিয়ে বাবেলাকে ডাক দে বলতেছে, এরে বাবেলা আয় আয় আয়, ফকিরকে কে রুটি দিয়েছিস? বলে, হ্যাঁ বাবা আমি ফকিরকে রুটি দিয়েছি। বলে, কেন? তুই ওই আল্লাহর নামে চেয়েছে, আর ওই আল্লাহর নামের জন্যই রুটি দিলি। বাবেলা বাবেলা এখনো সময় আছে, রুটি 2টা ফিরে এনে। বলে, না গো আব্বা, না না, ওটা ফিরে নেওয়া হবে না। আমার হুজুর হযরত হাসান বসরি বলেছে, সাইলকে ধমক দেবে না, সাইলকে খালি হাতে ফেরাই দেবে না। আমি আল্লাহর কিতাবের আমল করেছি। বলেন সুবহানাল্লাহ। কিসের আমল করেছি বলেন? আল্লাহর কিতাবের আমল করেছি। বলে, আমল করেছিস মানে তুই কি ইসলাম ধর্ম গ্রহণ করেছিস? বলে, আব্বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আব্বা, আর গোপন করব না। ওই যে একদিন আমাকে নিয়ে যে মসজিদের মধ্যে ঢুকেছিলেন আব্বা, ওই দিন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ডাক দেবার, আরে বাবেলা এখনো সময় আছে, ইসলাম ধর্মটা তুই ছেড়ে দে রে বাবেলা, না হলে আমার বাড়ির মধ্যে তোর কিন্তু থাকার জায়গা হবে না। ডাক দে বলে, আব্বা আপনার বাড়িতে আমি থাকতে চাই না, শুধু আপনার বাড়ি কেন তাম পৃথিবী ছাড়তে চাই, কিন্তু ইসলাম ধর্ম আমি ছাড়ব না। জোরে বলেন আল্লাহু আকবার। তাম দুনিয়া ছাড়বো, কিন্তু ইসলাম ছাড়বো না, আল্লাহকে ছাড়বো না। কাকে ছাড়বো না বলে? আল্লাহকে ছাড়বো না। তো বাবেলার বাপ তখন বাবেলাকে ধাক্কাইতে ধাক্কাইতে বাড়ির থেকে বের করে দিচ্ছে। একটা ব্যাট নিয়ে বাবেলার নরম শরীরের মধ্যে আঘাত করা শুরু করে দিয়েছে। মা একটু কথাগুলি দিলের কান পেতে শুনবেন। সম্মানিত হাজিরিন, আমরাও তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমরাও তো মুসলমান, আমরা কি ইসলামের জন্য অত কষ্ট করেছি? যত কষ্ট না হযরতে বেলাল করেছে, যত কষ্ট না হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছে, সাহাবা আজমাইন গণ করেছে। বাবেলাকে মারতে মারতে বাড়ির থেকে বের করে দিয়েছে। ডাক দে বলে, বাবেলা জঙ্গলের মধ্যে চ, বনবাস দেব তোকে, আর আমার বাড়ির মধ্যে রাখবো না রে বাবেলা। জঙ্গলের মধ্যে গেছে। ডাক দে বলতেছে, বাবেলা আব্বা আমি জঙ্গলের মধ্যে বনবাস অবস্থায় থাকবো, আপনার বাড়িতেও যাব না, ইসলাম ধর্ম আমি ছাড়বো না। ডাক দে বলে, বাবেলা তুই যেই পোশাকটা পরে আসিস, এই পোশাক তো আমার টাকার না রে বাবেলা, না, তুই আমার ধর্মের থেকে চলে গিয়েছিস। দেখেন বাবা কিন্তু মেয়েকে বড় ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? এটা কেমন বাবা? ইসলাম ধর্ম গ্রহণ করেছে বিদায় বলে বাবা হয়ে নিজের সন্তানকে মারতেছে। সম্মানিত হাজিরিন,
সাদরে মুহতারাম, যাদের মেয়ে আছে তারা কিন্তু মেয়েদের মহাব্বত বোঝে, কথা বলেন ঠিক কিনা? বাবা যত রাগ হোক, মেয়ে যখন সামনে চলে আসে বাবার সমস্ত রাগ কিন্তু পানি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আর বাবার রাগ থাকে না, যেখানেই থাকুক মেয়ে যদি বাবাকে বলে আব্বা ভালো আছি, আব্বার মন বাবার মন খুশি হয়ে যায়। আমি কষ্টে থাকি কিন্তু আমার মেয়েটা ভালো আছে, কথা বলেন ঠিক কিনা? আর ওই মেয়েটাই যদি শ্বশুর বাড়িতে শাশুড়ির দ্বারা, তারপরে শ্বশুরের দ্বারা, ননদের দ্বারা যদি নির্যাতিত হয়, ওই বাবা কি ভালো থাকতে পারে? আমাদের সমাজের মধ্যে এমন কি নাই, অনেক মেয়ে আছে যে সমস্ত মেয়েরা শাশুড়ির দ্বারা নির্যাতিত হয়, আছে আছে না নাই বলেন? এমন দজ্জাল মার্কা শাশুড়ি আছে না নাই বলেন? অবশ্যই আছে। আরে পরের মেয়ে তোমার ঘরে এসেছে, নিজের মনে করে তুমি চালাবা, আর তুমি তাকে দেখতে পারো না। মারাও আবার এমন হয়েছে, বউরাও এমন হয়ে গেছে, যখন চলে এসেছে আর বুঝতেছে আর বলতেছে, শাশুড়িকে বলতেছে, বুড়ি 2 লাখ টাকা দেবেন দিয়েছি, পালসার হুন্ডা দিয়ে তোর মানে তোর বাড়িতে আসছি, তোর বেটাকে আর তোর আছে তোর বেটা কিনে নিয়েছি, কথা বলেন ঠিক কিনা? আগে মেলা কামাই খাসু, এখন আর কামাই খাওয়ার তোর সুযোগ নাই। এমনও দজ্জাল মার্কা বউ আছে না নাই, কথা বলেন? মা এরকম করা যাবে না। আপনিও একদিন শাশুড়ি হবে, তখন আপনি আজকে যেমন করতেছেন ওই দিন কিন্তু আপনার সঙ্গেও এমন ব্যবহার করবে, কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা শ্বশুর শাশুড়ির সেবা করবেন, স্বামীর সেবা করবেন। মেয়েদের জান্নাতে যাওয়া সহজ, মেয়েদের জান্নাতে যাওয়া সহজ। হাদিসের মধ্যে আছে মেয়েরা যদি 4টা আমল করে তারা জান্নাতে যেতে পারবে। কিন্তু আল্লাহর রাসূল যখন মিরাজ থেকে আসলেন, ডাক দিয়ে বলতেছে, আমি জাহান্নামের মধ্যে অধিকাংশ মেয়েকে দেখলাম, নাউজুবিল্লাহ বলেন। তার বেশিরভাগ মেয়েদের জাহান্নামে যাওয়ার কারণ হলো এই মেয়েরা স্বামীদের অবাধ্য হয়, কথা বলেন ঠিক কিনা? স্বামীর কথা শোনে না, আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আছে। স্বামী কাপড় কিনে দিলে ওটা আর পছন্দ হয় না। সারা জীবন গেল তোর সংসার করলাম, এই ঝালঝালা কাপড় ছাড়া আর কি কিনে দিছি, এর সাথে চকি নাই, কালারও পছন্দ হয় না, এমন আছে না নাই? আর ওই মার্কেটে যায়, মার্কেটে যায় এমন কাপড় নিয়ে আসে, 500 টাকার কাপড় 2000 টাকা দিয়ে নিয়ে আসে, বলে দেখ তোরও চোখ আমারও চোখ, কথা বলেন ঠিক না? আছে না নাই বলেন? দোকানদারেরাও মেয়েদেরকে পাইছে, মানে 500 জিনিস একবার বলতেছে, আপা আপনার জন্য 2000 টাকা। ও বলতেছে, বাবা আমার জন্য 2000 টাকা, আমি একটু মনে হয় ভালোই হয়ে সাজাচ্ছি, আচ্ছা ভাইয়া দিয়ে দেন। বাড়িতে এসে বলতেছে, দেখ তোরও চোখ আমারও চোখ, তুই কি কিনিস আর আমি কি কিনছি। এমন বউ আছে না নাই? সবাই বলেন এমন বউ আছে না নাই? অবশ্যই আছে। এটা করা যাবে না। সাহাবা আজমাইনদের স্ত্রী কেমন ছিল, নবী আলাইহিস সালামদের স্ত্রী কেমন ছিল, স্বামী যেটা দেবে ওটার উপরেই স্ত্রীকে সন্তুষ্ট থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? মেয়েরা আবার এমনি সোজা হয় না, বুঝছেন? রাত্রিবেলায় যদি সরকারপাড়া ওয়াজ থেকে আপনি যান, গিয়ে ডাকতে বলতেছেন, কে গো, ওয়াজ শুনে আসলাম, একটা ভাত দাও। ডাকতে বলতেছে, বাড়া আছে ওর থেকে খাইয়ে নেও। বলতেছে, বাড়া আছে খায় নাও মানে তুমি উঠবা না, বা শীতের দিনও তোমার জন্য এত রাত পর্যন্ত বসে থাকবে কেনা? তারপর বলতেছে, পানি কোথায়? বলে কলত আছে, আনে খাও। তো আবার যখন বলতেছে, লাঠি কোথায়? তখন বলতে, উঠতেছি তো, একটু আমরা দেরি করো না কেন, ঠিক কিনা বলেন? এমন আছে না নাই? এমন আছে না নাই? মা বোনেরা এমন করবেন না। আপনারা ফাতেমার জাতি, আল্লাহ আমাদের মা বোনদেরকে কবুল করে নেন, বলেন আমিন। বাবিলাকে মারতেছে, বাবিলা ডাকতে বলে, আব্বা আমার শরীরে আর মারবেন না আব্বা, আর কষ্টগুলি সহ্য হয় না আব্বা। বাবিলার শরীর থেকে বাবিলার আব্বা, লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, সরকার পাড়ার পক্ষ থেকে, নারচিবাসীর পক্ষ থেকে, লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন সাদরে মুহতারাম, বাবিলার আব্বা ডাক দিয়ে বলতেছে, আমার কেনা পোশাক তোর শরীরের মধ্যে আছে, এটা আর তোর শরীরের মধ্যে আমি রাখবো না। বাবা হয়ে মেয়ের শরীর থেকে কাপড় গুলে টানে টানে খুলতেছে। বাবিলা 2
চোখের পানি ছেড়ে দে, আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ ইমানের এ কেমন পরীক্ষায় ফেললে মালিক, আমার বাবা ভাই আমার লজ্জাস্থানকে বের করে দেয়। বাবেলা দৌড়ে গেছে, গাছের লতা পাতা দিয়ে বাবেলার আব্বা শরীরটাকে ঢেকেছে। এমন সময় বাবেলার আব্বা ডাক দে বলতেছে, এ বাবেলা তোকে কিন্তু আমি দুনিয়ার জমিনে আর আস্ত রাখবো না রে বাবেলা। কোন হাত দ্বারা আমার সম্পদ তুই আল্লাহর রাহে, তোর আল্লাহর রাহে ফকিরকে দান করেছিলি? বলে আব্বা এই যে আমার ডান হাত দ্বারা। তো ডান হাত যখন দেখাই দিয়েছে, বাবেলার আব্বা ইহুদি একটা ছুরি দিয়ে ছোট্ট মেয়ে বাবেলার হাতকে কাটাই দিয়াই বলেন নাউজুবিল্লাহ। বাবেলা আল্লাহকে ডাক দে বলতেছে, ওগো আল্লাহ আমার বাবা হয়ে আমাকে এত বড় কষ্ট দেয় আল্লাহ, বাবা পর হয়ে গেল আল্লাহ, ঘর ছাড়া হয়ে গেলাম আল্লাহ, বাড়ি ছাড়া হয়ে গেলাম আল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কিন্তু আমার কেউ নাই। গায়েবের থেকে আওয়াজ আসে, এরে বাবেলা তুই চিন্তা করিস না, তোর দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যার দায়িত্ব নেয় তার কি আর কোনো চিন্তা আছে? কথা বলেন, তার কি আর কোনো চিন্তা আছে? তার আর কোনো চিন্তা নাই। মা বোনেরা খেয়াল করে শোনেন, বাবেলার মতো আপনাকে নিয়ে হতে হবে। মা বোনেরা পর্দার মধ্যে আপনাকে আসতে হবে। যত আমল করেন না কেন, পর্দা যদি আপনার ঠিক না থাকে, কোনো আমল গ্রহণযোগ্য হবে না। হযরতে জুবাইদা একজন আল্লাহওয়ালা মহিলা ছিলেন। উনি এমন আল্লাহওয়ালা মহিলা ছিলেন, উনি মক্কার জমিনে একটা নহর চালু করে দিয়েছেন। নহরে জুবাইদা নহর চালু করে দিয়েছেন। যতগুলি হাজী সাহেবরা হজ করতে যাবে ওই নহর থেকে, ওই নালা থেকে তারা পানি পান করবে। এখনো ওটা আছে, ওই নহরটা, যে নহরে জুবাইদা নামে ওই নহরটা এখনো চালু আছে। কিয়ামতের ময়দানে কোন একজন বুজুর্গ স্বপ্নে দেখেছে কিয়ামতের ময়দান কায়েম হয়েছে, জুবাইদা আল্লাহর সামনে দাঁড়ায় গেছে। ওই জুবাইদাকে আল্লাহ ডাক দে বলতেছে, এরে জুবাইদা দুনিয়ার জমিনে কি আমল করেছিস যার কারণে আমি তোকে মাফ করে দেব? বলে আল্লাহ ওই মুখ আমল করেছে। আল্লাহ ডাক দে বলে, আল্লাহ তোর কোনো আমল তো আমার কাছে কবুল হয় নাই, তো আল্লাহ তাহলে এখন আমার উপায় কি হবে? আল্লাহ ডাক দে বলে, জুবাইদা তোর মধ্যে একটা আমল ছিল, যে যখন মসজিদ থেকে আমার নামের আজানটা ভেসে আসতো জুবাইদা, তখন কিন্তু তুই মাথায় কাপড় দিতি। এই আমলটা আমি আল্লাহ কবুল করে নিয়ে তোকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই আমলটা কবুল করে নিয়ে তোকে মাফ করে দিলাম। মা বোন যারা আপনারা আছেন, আপনাদেরকে বলবো একটু পর্দার সহিত চলবেন, রাস্তাঘাটে কম ঘোরাফেরা করবেন, মাথার মধ্যে কাপড় দিবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর সেবা যত্ন করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। বলেন আমিন। সম্মানিত হাজিরিন সাদরে মুহতারাম, আমাকে তো আপনারা চেনেন, স্থানীয়ভাবে আশপাশে অনেক মাহফিল করি। আমাদের মাহফিলের যেই সমস্ত দাওয়াতি মেহমানরা আছে, ওনারা অনেক সুন্দর সুন্দর আলোচনা করে। বিশেষ করে আমাদের প্রধান মেহমান, দ্বিতীয় মেহমান অনেক সুন্দর আলোচনা করে। আমরা ওনার কণ্ঠের থেকে সুরেলিত কণ্ঠে অনেক সুন্দর আলোচনা শুনবো। আল্লাহ তাআলা হুজুরের কণ্ঠকে কবুল করে নেন। বলেন আমিন। আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দারাজ করুন। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।